দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো। এজন্য রব্বে কারীম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। বিশেষ করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আমার জানা আল্লামা নূর হোসেন কাসিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেব জাদা আমার প্রশ্নে জাবের কাসিম বিন নূর হোসেন কাসিম আমার সব ছিল বয়ান শুনে এক সময় যাই দেরি ওটা বসে যতক্ষণ মনে ততক্ষণ আছে মনুজুল্লাহ আইন আমি এলে শুনে ভাষণ আরো বিশেষ করে আপনারাও আলোচনা শুনতেছিলেন। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি মাওলানা লোকমান মাজার এখানে আমার কিছু লিখছে যে আমি কইনি কইলে আমাকে পরে মাওলানা নাকি নাম লিখলাম লোকমান মাজার। যা হোক, যে পরিমাণ আল্লাহ আপনাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা আমাকে সময় বাইরে দিয়েছে এটাকে আমি মানসিক করে দিই। আমি কতক্ষণ ওয়াজ করুন, যতক্ষণ আমার দিয়ে আমার আল্লাহ করান ততক্ষণ করুন। আপনার কি আমার সাথে একমত? থেকে একমত আদরে দেখা যায়। আবার আদরে দেখেন তো দেখেন আমাদের সময় বাইরে দেয় বুদ্ধে কত দাও বুঝছি। আপনারা যেরকম খারাপ মনে করছেন আমরা আমি এত খারাপ মনে খুব বেশিক্ষণ কথা বললে আপনাদেরও বিরক্তির কারণ হতে চাই না। যারা মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষ এদেরও বিরক্তির কারণ হতে চাই না। আর আমারও তো শরীর কি জানি একটা সময় আমার বলছে আমি তো ভুলে গেছি 11টা কয় মিনিটের জন্য বলছে, আমি মনে করছি 12টা কয় মিনিট। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আহজাবের শেষের আয়াতের আগের আয়াত তেলাওয়াত করছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করছি। হাদিস শরীফের অংশ এই দুইটাকে সামনে নিয়ে আল্লাহ পাকের তৌফিক অনুযায়ী কিছু কথা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, আয়াতে শরীফার অর্থ হলো বাইরের কথা বলার সুযোগ নেই, আমরা ডাইরেক্ট ভিতরে ঢুকে যাই। কথা মিটে যাচ্ছিল বিষয় পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ
বলেছেন কি নিশ্চয় আমরা ইন্না আরব না বহু বছরের শব্দ আল্লাহ কয়জন একজন ওই আল্লাহ কয়জন तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन तेरी वहदत का क्या कहना तेरी कसरत का क्या कहना तेरी वहदत का क्या कहना तेरी कसरत का क्या कहना बोलें ना अल्लाह कहलो কিন্তু কই নিশ্চয় আমরা নিশ্চয় আমরা হলে একজন না একাধিক এমনি কোন আমরা আল্লাহকে জিজ্ঞেস করছি যে তুমি এভাবে বলবে আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ কি রমজ क्या सुलझा है तू कुल हुवल्लाहु अहद की रमज क्या सुलझा है तू जब खुदा के खास बंदों को खुदा समझा है तू जब खुदा के खास बंदों को खुदा समझा है तू अपने इन बोलन कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद अरे मैंने बोलेन इन्ना अरदना निश्चय আমরা আপনি বলবেন নিশ্চয় আমি কথা বলেন বুঝেন না আর আমার প্রশ্ন বুঝছেন প্রশ্নটা বুঝে আল্লাহ কয়জন কিন্তু ইন্না মানে একজন না অনেকজন ইন্না আওতাইনা একজন না অনেকজন এত রকম কথা এই আপনাদের দিয়েছি মাইরা বুঝি বানালাম দেখেন তাফসীরে কাবীরের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আমি এত ভিতরে ঢুকবো না এটা সম্মানের জন্য বলছেন কিসের জন্য নিজের সম্মান পেশ করা উপস্থাপন করা এটা আল্লাহকেই মানে আর কার লোক মানে আপনার যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি আপনি তো এমনি মুক্তি জিজ্ঞাসা কিন্তু এই সম্মানের শব্দটা আপনি বলবেন না আপনি বলবেন যে আমার নাম খুরশিদ না আপনি যদি বলেন যে আমি মুক্তি খুরশিদকে আসিনি তো এটা তো হইল না এটা আল্লাহরই মানা কথা কয় না নিজের সম্মানের স্বীকৃতি এটা কাকে মানে এর বাইরে আমরা সবাই নাম জাহেল কথা কয় না কি এজন্য কারণ মৌলবী যখন আমার সামনে মনে বলে কথা যে আমি মুক্তি অমুক মাওলানা অমুক তখন আমি তার ইচ্ছা তার উপর ধুলাই দিই এটা যারা লাইনে শিক্ষিত তাদের বলা এরা বলে আমি লেফটেন্যান্ট কর্নেল অমুক আমি ব্রিগেডিয়ার অমুক বলা আমি অ্যাডভোকেট অমুক আমি ব্যারিস্টার অমুক এখন তো কয় যে আমি উপদেষ্টা একটা খাতা কথা কয় তুই উপদেষ্টা মানে উপদেশ দিয়েছে তোর উপদেশ দেওয়ার মতো মাথা আছে আর উপদেশ দেওয়ার মতো তো মাথা আছে উপদেশ দেওয়ার মাথা থেকে ওলামায়ে কেরামের কাছে আছে ওলামায়ে কেরামের কাছে উপদেশ দেওয়ার মাথা আছে কারণ তার এই সমাজের সূত্র সোজা আল্লাহর জন্য জায়গা আর তোরটা ওটা অক্সফোর্ডে যায় না কেমব্রিজে না হার্ভার্ডে যায় না চট্টগ্রাম ভার্সিটি যায় না জগন্নাথে যায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যায় তোর কাছে উপদেশ দেওয়ার কি ক্ষমতা আছে হ্যাঁ উম্মতের ওলামায়ে কেরামের থেকে উপদেশ নিয়ে দেশ চালাবি
তাহলে তুই বিলওয়াসিতা উপদেষ্টা। এর পিছনের বেসিস সরকার ওলামায়ে কেরামের উপদেশ ব্যতীত মুদির উপদেশে দেশ চালাইছে, এই জন্য পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। আপনারা মনে হয় আমার আওয়াজ বুঝতে আরম্ভ করেন নাই, একে আরম্ভ করছেন দেখি। আমি উপদেষ্টাদেরকে ছোট করতেছি না, আসলটা বলতে আছে, আসলটা। কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে বুঝতেছেন? বলছিলাম নিজের সম্মানের উপস্থাপন নিজের করা একমাত্র কাকে বানায় বলেন না, কাকে বানায়? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না। আপনি ইসলাম প্রথম যে কালিমাটা, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? এইখানেও আল্লাহ আল্লাহর হেনাম দিয়েছে, আল্লাহ ভালো করে আল্লাহর হেনামটা দিয়েছেন। পাওয়া কি পাওয়ার দেখেছেন? আমি ব্যতীত কেউ মাবুদ নাই, আমি ব্যতীত কোনো রাজ্জাক নেই, আমি ব্যতীত কোনো সাত্তার নেই, আমি ব্যতীত কোনো গফফার নেই, আমি ব্যতীত কোনো খালেক নাই, স্রষ্টা নাই, আমি ব্যতীত কোনো মালিক নাই। আরে কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? দেখছেন পুরে নিয়ে এমনি শুরু, আমরা তো এমনি ফেরে বলেছেন লাইলে গেল, এটা তো জানেন। আমি ব্যতীত হায়াতের মালিক কেউ নাই, আমি ব্যতীত মৌতের মালিক কেউ নেই, আমি ব্যতীত উপদেষ্টাদেরকে উপদেষ্টার পদে বসাইবার কেউ নেই, আমি ব্যতীত ক্ষমতায় বসাইবার কেউ নাই, ক্ষমতার থেকে কানটা সাপিছে বেদুরা নামায়া দেওয়ারও কেউ না। লা ইলাহা বলেন বলেন বলেন। কথা কি আপনার মনোযোগ দিয়ে শুনতে আছেন? হ্যাঁ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এদের ভিতরে হেমন দেয়া শুরু করছে কে? আল্লাহ বলেন না কে? আল্লাহর হেনামের সঙ্গে যারা হেনাম চলেন। ও গত 15-20 বছর আগে একবার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে উনি তিনি বলাইছেন, তিনি বলেন উনি যিনি ক্ষমতায় বসাইবার মালিক কে? আল্লাহ তাআলা। উনি বলছেন আমি ওইখানে শ্রোতা হিসেবে ছিলাম। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এটা কয় না একবার। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এটা কয় না, উনি কয় না। ক্ষমতায় বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? এটা কয় না। যিনি যেটা যে দুইটা ওনার তখন রানী এই দুইটা বলছেন, কিন্তু 16 বছরের পরে যে দুইটা এটা তখন উনি বলেন বলছেন বুখারী শরীফের হাদিস। এই ব্যাকরণ জানে না, এটা বুখারী শরীফের হাদিস না, এটা কোরআন শরীফের আয়াত। কথা কয় না, আমার কথা বুঝতেছেন আপনারা? বলেন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আদর করে ক্ষমতা বসাবার মালিক কে? অথবা রাত্রে 3 দিন পরের নির্বাচনে 3 দিন আগের রাত্রের নির্বাচন দিয়ে বস্তুরি করে ক্ষমতা বসছে কে? কে বসাইছেন কে? এটা আল্লাহ। আল্লাহ শুরু চুরি করে মারে গেলে সজাগ থাকে। আমাদের আল্লাহ আজীব এক আল্লাহ, আমাদের আল্লাহ আজীব এক আল্লাহ। চোরের কাছে চুরি করতে যা, যেহেতু তুই অনুমতি চাইছে চুরি করবে যা, মালিকের উপর চুরি গেলে আমার কোনো প্রশ্ন নাই, তুই সজাগ থাকিস। এখন যার ক্যাপাসিটি বেশি সে জিতে না,
মালিকের ক্যাপাসিটি বেশি হইলে সোনাটা ধরবো, আর চোরের ক্যাপাসিটি বেশি হইলে চুরি করবো। এমন তোমাকে আজীব দেখছেন নি কি সুন্দরে নামাই দিছে। क्या नसीब अल्लाह हुआ तो लौट लेके जाए। রঙের ডিব্বা দেখছো, কোনো রং দেখো না? রঙের ডিব্বা দেখছো, এখনো রং দেখো না? কথা কয় না? হ্যাঁ, মনে করছে কে রে, আল্লাহ কয় আমি রে। আপনারা আমার বুঝতেছেন না, কে কে বুঝতেছেন আমার হাত উঠেছেন। কতবার হাত উঠাইবেন দেখে গুনবেন, তাহলে একমাত্র ফুলেরই দেখাইবার ক্ষমতা আর মানানসই এটা কার জন্য? আল্লাহ কয়জন বলেছে? কয়জন? বহু বছরের শব্দ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমরা, অর্থটাকে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলছেন, সম্মানার্থে বলছেন, নিজের সম্মান নিজে দেখায়। মাখলুক আর সৃষ্টি, নিজের সৃষ্টি কি করবে, মৌলবীরা কি করবে? বিটা দো আপনি হস্তি কো আগর কুছ মরতবা চাও, আমারও সময় বিটা দো আপনি তার হোতা হে। নিজেকে শেষ করে দাও, নিজেকে বিলীন করে দাও, তো দেখবা ফুলের বিচি নিজের বিলীন করে দেওয়ার কারণে এখানে ফুল গাছ হয়, তারপরে ফুল হয়, এরপরে পুষ্পস্তবক হয়, বিশ্ব সুন্দরীরা তাদের গলার মধ্যে ফুলের নতুন হার লাগায়, ফুলের খোপার মধ্যে নতুন হার লাগায়, বাসবঘরের স্বামীর সাথে দেখা করে। আর বিশ্বের প্রেসিডেন্ট যারা বাইরে থেকে আসে, দেশের ছোট বাচ্চারা পুষ্পস্তবক দিয়া তাকে অভিনন্দন জানায়। যদি ফুলের বিছিয়ে এই কথা বলতো আমি মাটির নিচে ঢুকুম না, তো তার থেকে ফুল গাছ হয়েছে না। কথাটা যে নিজে নিজে এই খেয়াল করেন, যে নিজে নিজে কোন আলমী দাওয়াত তাবলীগের আমির হয় বা হতে চায়, সে আমির হবে না। কথা কয় না কেন? আমির হবে না, সেই কেয়ামতকারী হবে। কারণ তাকে যদি দেখি আলমী শুরা আমির বানাইতো, তাহলে এই গন্ডগোলার বেসারটা লাগালে বেয়াদব নিজে নিজে আমির সাজার কারণে সারা দুনিয়ার মুসলমানদের দিলের মধ্যে রক্তক্ষরণ করবে। দেশে আলেম ওলামার কোন শত্রু নেই, আসেনি, দু একটা আছে কিন্তু হিসেবে তো নিয়ে যে সময় হেরা ছিল এই সময় শত্রু ছিল না। আমাদের যারা জেলে নিছে এরা আমাদের শত্রু না, এমন কাম করছে জেলে নিয়ে নাইজাল করে গেছে। তাহলে নিজে 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 বড় হইতে নেই, কথা কয় না? নিজে নিজে বড় হইতে নেই। আরে বড় তুই গাতা তুই এটা না করতেছে, আলমী সুরে যেটা বলে সেটা আমি মেনে নিব। আমি শুধু কেবল জুতে সোজা করবো, উম্মতে মুহাম্মাদিয়া দাঈদের জুতে সোজা করবো, যেটা বলতে দেরি হবে ইনশাআল্লাহ সারা দুনিয়ার ফিতনা দূর হইতে দেরি হবে না। কিন্তু এটা বলবে কিভাবে? তো কোটি কোটি ডলার খাইছে দাওয়াত তাবলীগের পাক করবার লাগি, কথা কয় না কেন? নতুন কোটি কোটি ডলার খাইছে দাওয়াত তাবলীগের পাক করবার। আমার ভাই মাওলানা লোকমান মাজারি কেমনে কেমনে জানি কইছে, আমি এমনি এমনি পারি না, আমি যেমনে পারি হয়তো এমনি পারে না। কেমনে পারি? ও ভাই শুনেন, যদি হেল্প পারে নেতারি করে
তাহলে বানাইবে সুন্দর। কন্ট্রাক্টর যদি গাড়ি চালায় গাড়ি লেখাতে বলে, আর হেল্পার যদি গাড়ি চালায় গাড়ি শুনতে জনগণ শুনতে সব আটলান্টিক মহাসাগরে আর দিনের কোন বড় জমাতের নেতৃত্বে যদি কোনো দালাল থাকে, খ্রিস্টানের দালাল থাকে, সবগুলা শুদ্ধ জাহান্নামের মধ্যে ঢুকবে। এখন আমার জিজ্ঞাসা, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখেন। অতএব আমরা কি ওলামায়ে কেরামের পিছনে পিছনে চলবো না সামনে চলবো? ওর কথা কয় না এই মাইকটা ঠিক আছে। সামনে উপরে উঠা ওটা একটু পিছনের দিকে টাইনে দেন। চালু করো, চালু করো। আল্লাহ আওয়াজ নাই। ছিড়ি থামস না বেটা, তুমি দাঁড়াইছি তো পুরে নিয়ে শুনতে পেরেছি। ইয়া আল্লাহ, देखें पस्ती से सर बुलंद हो और सरकशी से पस्ती के जानी बुझे पस्ती से सर बुलंद हो और सरकशी से पस्ती इस राह के अजीब नशीब फराज है। एक तो নিজে সবকিছু আমির, অটো আমির, আবার ইসলাম আর মুসলমানদেরকে দিছে ভাগ কইরা, আবার বক্তব্যের মধ্যে আপত্তিকর বক্তব্য, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী বক্তব্য। কেমনে জানি বললে আপনারা বুঝবেন, আমার জানা নাই। লেবাসে খিজরে মে আসায়ে কুউল হাসান লিখতে হ্যাঁ, এই সমাজের মধ্যে ফাগরি মাথা দিয়া ঢাকাইতে ঘুরাফেরা করে। লেবাসে খিজরে মে আসায়ে কুউল হাসান লিখতে হ্যাঁ, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। घर को छोड़े हुए मुद्दत हुई सही याद मुझे, इस चमन में था नशीमन वो नहीं याद मुझे। कि अग्री कि सुंदर চেহারা, এর চাইতে সুন্দর চেহারা আল্লাহর ছিল, এর চাইতে সুন্দর চেহারা উতবা সাহেবা ওলিদের ছিল। কথা কয় না কেন? এর চাইতে সুন্দর চেহারা আবু জাহালের ছিল, এর চাইতে সুন্দর চেহারা বর্তমানে দাঁড়িয়ে নেতানিয়াহু আছে। কথা কয় না কেন? ইসলামের বন্ধু না শত্রু? বলেন ইসলামের বন্ধু না শত্রু? খুব খেয়াল করবেন, এই সময়ের মধ্যে একটা হক জামাত আর হক ব্যক্তি হিসেবে আপনি কেমনে চিনবেন? যখন দেশের উলামায়ে কেরাম তাকে হক বলবে, বুঝবেন সে হক। দেশের হক্কানি উলামায়ে কেরাম যদি বলে ঠিক আছে তো ঠিক আছে, দেশের উলামায়ে কেরাম যদি বলে বেশ কম তো বেশ কম। এখন ভারতের কোনো মৌলবি যদি কয় ঠিক আছে ঠিক নাই, পাকিস্তানের কোনো মৌলবি যদি বলে ঠিক আছে ঠিক নাই, কেন বুঝছেন নি? কারণ আমার অবস্থাটা আমি ভালো বুঝি, ওরা বুঝে না। কথা কয় না কেন? বুঝলেন? তাহলে একমাত্র নিজের সম্মানকে প্রকাশ করার
এই অধিকার কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। শাইখুত তাফসীর হযরতে ইমামুত তাফসীর ওয়াত তা'যীম ওয়াল মাসুরাত ওয়াল মাকুলাত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সম্মানের জন্য আমি কে আমরা বলছেন আমি কে আমরা কথা কি খেয়াল আছে এক বচন যে বহু বচন বলছেন এর সম্মানার্থে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আমার খোদাই সমস্ত শক্তিকে বিনিয়োগ করিয়া আমানতকে আসমান জমিন পাহাড় পর্বত ফেরেশতা জিন্নাত আরো যত যা আছে সবগুলোর সামনে পেশ করছি এবং বুঝাইবার চেষ্টা করছি নেই নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আসমানকে দেখাইছি জমিনকে দেখাইছি পাহাড় সমুদ্রে দেখাইছি এই আমানতটা দেখ কি সুন্দর জিনিস আমার ফেরা পাই আমরা কেন খাইতাম না আপনি যত সুন্দর বেড়ে দেখেন আমরা পারবো না লেগে পারবি না কারণ হইল ভয় পেয়েছে কারণ হইল কি ভয় পেয়েছে আসমানে ওয়াজ বুঝবে না একটা লক্ষ্য সফর অসুস্থ হয়ে গেল কে ভয় পেয়েছে আসমানে কয়েছে আমি আমাদেরটা পারি না ভয় পেয়েছে জমিনে কয়েছে আমি পারি না পাহাড়ে কয়ে আমি পারি না দেখছেন পাহাড় পাথরের পাহাড় আমি পারি না মাইস্টার দিয়ে ও আমালাল ইনসান মানুষ হিসেবে আমার কয় না কেন আমাদের তার অর্থ হইল যে রুমে এই আমানতকে আল্লাহ আসমানের সামনে পেশ করেছেন জমিনের সামনে পেশ করেছেন পাহাড় পর্বতের সামনে পেশ করেছেন ওই রুমে মানুষ ছিল ওই রুমে ফেরেশতারা ছিল ওই রুমে জিন্নাত ছিল কথা বলেন ওই যে আসমান জমিন পাহাড় পর্বতের কথা বলার পরে ফেরেশতারা তার পায় কারণ আসমানের তুলনায় জমিনের তুলনায় ফেরেশতা বড় না ছোট ছোট তুই কথা এটা বাদ দেবে আচ্ছা মানুষের কথা কয়ে তো লাভ নেই জিন্নাতের কথা কয়ে তো লাভ নেই ও বুঝতেছেন না আপনারা এখনো কিছু যে আসে ঘটনাটা কিছু যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কেমনে যদি বুঝাইলে আপনারা বুঝবেন আমানতের অর্থটা কি এটা যে পবিত্র এটা আমি জানি না আমি কি এটা করবো না আমানতের অর্থটা কি ইচ্ছে করেন কোরআন এটা হইল আমানত আমার জন্য সুবিধা আল্লাহ বলেন আমি কোরআনকে পেশ করেছি আসমানের সামনে জমিনের সামনে পাহাড় পর্বতের সামনে ফেরেশতাদের সামনে জিন্নাতের সামনে মানুষের সামনে সবাই কই যে পারবো না ভয় লাগে তাহলে আমাদের 24 জন উপদেষ্টা কোরআনের আমানতকে নিতে ভয় পাইছে কথা আমাদের 24 জন উপদেষ্টা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার অ্যাডভোকেট বিচারপতি সচিব উপসচিব সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান যত প্রধান আছে সবাই ভয় পাইছে ও আমালাল ইনসান মাদ্রাসার ছাত্ররা কোরআনকে ধারণ করেছে বুঝতে আছেন আপনারা একে বুঝতেছেন হাত পিছনের হাত উঠে নাকি ওই হাত উঠে গেলে মাইকি মাইকি ও আমালাল ইনসান আমি মাদ্রাসা ছাত্ররা করছি অ্যাডভোকেট কয় যে আমি কোরআন শরীফ ধরুন না বেতন কম ব্যারিস্টারে কয় আমি পারবো না বেতন কম ডাক্তারে বলে একটা থেকে 1000 থেকে 30,000 30 জন আর
মাদ্রাসা ওনারা বলে আমার বেতনের দরকার নাই, আমার কোরআনের দরকার নাই। মাদ্রাসা ওনারা বলে আমার টাকার দরকার নাই, আমার কোরআনের দরকার। কারণ কোরআন যখন আমি ধারণ করবো ভাগে ভাগে আল্লাহ আমার বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার পেয়ারা মুমিন বান্দা আমার কথা শুন। মাদ্রাসা ওনারা বলে আমি আমার আল্লাহর কথা শুনবো, এটার মধ্যে মজা। সরকারি গাড়ি ব্যবহার করবো, গাড়ি ব্যবহার করবো, এটার মধ্যে মজা নাই। মজা হলো আমার মনের কথার মধ্যে। हर के दीदन मैले दारद दर सपन भी नगनुरा। अरे भाई আমরা এই মুভি একটা সবগুলো চেহারার দিকে তাকান, এখন বাদশা না চেহারা সবগুলো মুভি চেহারার দিকে তাকান, আর বাদশা কত দেয়া। আর 16-17 বছর এক একজনে অন্তত 10,000 কোটি 10,000 কোটি 1 লক্ষ কোটি টাকা চুরি করার বড় সরের মতো দেয়া না। আমি কথা বলে না কেন, বেতন 10,000 দেখেছি এটা দেখছেন কালা না কি চেহারা মানে কি জানি বাসে কথা বলে না। আরো কাউয়া দেখেন এটা কালা কিন্তু চেহারা দেখা যায় ময়ূরের মতো। আর ওই কাউয়া কথা বলে না কেন, 1,000 কোটি টাকা চুরি করছে, এসে আলাদা আলাদা চিন্তাই করি। আর ওই সিলেট সীমান্তে কলা পাতার মধ্যে ঘুরে এসেছে বিচারপতি কথা কয় না কেন। এটা কোরআনের পত্র, কিসের পত্র? আহার কেমনি বুঝে বুঝবেন, আমার তো মাসা বুঝতে নেই। আইনা আপনার কোথায় রাজপুত্ররা, তারা হতে আনন্দের থেকে বঞ্চিত। আমরা আলা রাসূল সাওয়ালা বুদু ও মুতাহাররিক মাকাবালে উম্মাতুর আমরা এটা পড়ার মধ্যে মজা পাই। তোরা তোদের সুন্দরী দিদিদের সাথে থাকলে হয়তো মজা পাস না, তোরা ক্ষমতার মসনদে বসে হয়তো মজা পাস না। আর আমরা আলাদা রাসূল সাওয়ালা বুদের মধ্যে যে মজা পাই, কথা কয় না কেন? এর বড় মনে করেছে আমার এমনি দিলেও তো কেউ আমি জানি না। আমার তো এভাবেও বলেছে যে আপনার এই উপদেশটা, আমি বলছি বাবা আমার লোক বলবেন না, আমার লাইনে অস্ত্র ছিল। তাহলে আসমান কোরআনকে গ্রহণ করেনি ভয়ে, জমিন কোরআনকে গ্রহণ করেনি ভয়ে, পাহাড় পর্বত কোরআনকে গ্রহণ করেনি ভয়ে, জিবরাইল মিকাইল ইসরাফিল আসরাইল সমস্ত ফেরেশতা কোরআনকে গ্রহণ করে নাই ভয়ে। ও জিন্নাতের কথা করি তো লাভ এই নাই, এদের আকলে দিন বলে মানুষ বলে আল্লাহ আমার কাছে দেন, কথা কয় না কেন? আমার কাছে দেন এবারে বুঝলেন কোরআনটা মিশে গেল করে মুখের মানুষ। বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই মিশে, হ্যাঁ মাফ করবেন আমাদের ডক্টর ইউনূস সাহেব মিশে নেই, আসিফ নজরুল হ্যাঁ এর মধ্যে একটা লোক আছে বাবা মানুষ সবাই ভালো, তার মধ্যে একটু বেশি ভালো হলো আমাদের ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা করে আমি কোরআন আমরা আমার কথা মনে বুঝতেছেন, বুঝতেছি কি লেগে সময় লেগে দিলাম যে আমি দূরের থেকে কাটু মধ্যে সময় নেই করি শুরু করছি এখন তাহলে এক অর্থ হলো কোরআন, বলেন না? হ্যাঁ ও আমার আহা কে ধারণ করছে? মানুষ। মুসলমান, মুসলমান মানে পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান মানে রহমতের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসান এখানে আলম আলো খারিজি নয়,
আলিফ লাম আরবি সাইদি নয়, আলিফ লাম জেন্সি। জেন্সেন সামিটাকে গ্রহণ করছে। আবার ও হামালাল ইনসান, সবাই কয় না পারুন না, ভয় বেশি। আর মানুষ বেশি মুসলমান হয়ে যায়। আপনারা কোনো আমার কথা বুঝেন নাই, কি বুঝছেন আপনি? 2 মণিয়া বস্তা আর যুবক যুবক মানে বাবা কয় যে বাবা বস্তাটা একটু মারবে দেবে, বাবা কয় যে বাবা আমি যে মনে আর এটা 2 মণ আমি পারুন না। নিজের একটু খাওয়ার কি মনে করেন না? একটা মানুষ 2 মণ ওজন হইলে 2 মণ বহন করতে তার কষ্ট হয়। একটা পিঁপড়া যে পরিমাণের ওজন এর থেকে 27 গুণ বেশি বহন করতে পারে। কত গুণ? 27 গুণ। এবার তো পিঁপড়ার শক্তি বেশি না, তোর শক্তি বেশি। আর তুই তো তোর মতো 2 মণ বহন করতে পারছ না, কিন্তু পিঁপড়া তো 27 গুণ বেশি দেবে। এখন তুই এত উঠে নিয়ে এসেছিস, হ্যাঁ? এক বাদশা উনার দরবারে বুজুর্গ বসা ছিল। মাছ দিয়ে একটা ভিডিও ভিডিও একটা এনে বসে, আবার এনে বসে, আবার এনে বসে, আবার এনে বসে, মাছ দিয়ে একটা বসে যে এনে সে বসতে চায়, ফিরে এলো এটাই এনে বসে। কথা কয় না? আচ্ছা, মাছ কি বসতে কি হিসেব করে নাকি প্রধান উপদেষ্টার গাল না? এটা যে হাসিনার গাল না, এখন গালাতে দিয়ে সম্মানী মানুষ না কথা কইলাম, এর সাথে কথা কম রসুন একটা তৃণমূল করছি। আচ্ছা, দেখবি কি জোর করে কেমন কি করে লালও শিখেছে কাজে মশা লিখে দিছে। এখন ওই রাষ্ট্রপতি করে আল্লাহ কে এটা মাসিয়ে তো বুঝে বানাইছে তোর মতো মোতাকে আপনাদের সোজা করার জন্য। কথা বলেন কেন? কিন্তু দেশের জনগণকে পাত্তা দেশ না, জনগণকে পাত্তা দেশ না, এই জন্য তোরা মাছ হিরিয়ে সোজা করতে আসে। তুই তো তোর সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর কারণে আরো কত কিছুর কারণে দেশের জনগণকে পাত্তা দেশ না, এই জন্য আল্লাহ আবাবিল ঘটাইয়ে তোরা সোজা করছে। আমার ওয়াজ আপনারা বুঝছেন, কে কে বুঝছেন? আপনারা দেখান বুঝুন না কি লেগে যায়। এই জন্য বলেছি আমি তাকে আমি ফাঁকে ফাঁকে নিজেও ঠিক। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, আল্লাহ পাক কোরআনকে পেশ করছেন, পাহাড়ের সামনে পাহাড় গ্রহণ করতে রাজি না ভয়ে, আসমান গ্রহণ করে না ভয়ে, জমিন বহন করে না ভয়ে। ফেরেশতারা কয় আল্লাহ আমরা পারব না আল্লাহ, কারণ কোরআনের মধ্যে আছে করণীয় করো, বর্জনীয় তো বর্জন করো। আমরা একটা বাড়ি আর একটা বাড়ি না, আমাদের কাছে দিলে সমস্যা হইলো তওবার আয়াত এখানে আছে, আমরা তো গুনাহ করি না, তওবা কেমনে করব? আমরা তো জিনা করি না, কেমনে তওবা করব? আমরা তো ঘুষে খাই না, আমরা তওবা কেমনে করব? পারবো না আল্লাহ, আপনি কি করবেন করেন। এখন ছোট বাচ্চা যে যুবক সে কয় আমি পারুম না। দুধের বাচ্চা বলে আব্বু 2 মণিয়া বস্তা আমার মাথায় দিয়ে দেন, 2 মণের বস্তা আমার মাথায় দিয়ে দেন, আমি পারুম। মানুষের অবস্থা হইলে এরকম, যে কোরআনের অবস্থা হইল লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আসমা বারে আমানত না তুয়া নস্ত কশীদ, আসমা বারে আমানত না তুয়া নস্ত কশীদ, রায়ে পালে বনামে মনে দিওয়ানা সদন্দ, রায়ে পালে বনামে মনে দিওয়ানা সদন্দ। আসমান জমিন পাহাড় পর্বত আমার বোঝাকে বহন করে না। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতো পাগলের নামে লটারিতে আসছে। আমি যে পাগল, লটারিতে আমার নাম আসছে কোরআনের বোঝাকে বহন করার জন্য।
হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হওয়ার কারণেই তো কোরআনের বোঝাটাকে বহন করছো। কার পাগল? আল্লাহ পাকের পাগল। কার পাগল? বলেন কার পাগল? দোস্ত, আমি যত কথাই কই আসলে বেশি কোনো হায়াত আমার নাই। আমি সত্য কথাই বলি যে আমি ওয়াজ করে অন্যরা হাতিয়ে নিয়ে আসলে যাবো গা, এটা মাদ্রাসাওয়ালারা টানবো না। এই জন্য আমি খুব সংক্ষেপে বলছি, এগুলো সংক্ষেপের জিনিস না। সংক্ষেপে বলছি, সংক্ষেপের জিনিস না। তাহলে এক অর্থ হলো কোরআন, এক অর্থ হলো কি? আমাদের আর একটা অর্থ আছে, মজার অর্থ। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অর্থ হলো ইশক আর মুহাব্বত, প্রেম আর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ভালোবাসা, আমার মুহাব্বত, আমার রাসূলের মুহাব্বত পেশ করেছি আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে, নদী নালার সামনে, ফেরেশতাদের সামনে, জিন্নাতের সামনে, মানুষের সামনে। আসমানে কয় মুহাব্বত আমি বুঝিয়ে না, জমিনে কয় মুহাব্বত কারে বলে। পাহাড় পর্বতে বলে আমার কাছে এই পরিমাণ অনুভূতি আছে, এই পরিমাণ অনুভূতি দিয়ে মুহাব্বত বুঝব না ভালো করে। ফেরেশতারা কয় আমরা ইবাদত করি ঠিক আছে, মতো মুহাব্বত নাই। কারণ মুহাব্বতের চাইতে হলো মুহাব্বতের ক্রিয়া বা প্রতিক্রিয়া দুইভাবে প্রকাশ পায়। মুহাব্বত যদি নাকি জজবার মধ্যে আসে, কখনো সুক্রিয়া বাণী বাইর হয়, কথা কয়। আর মুহাব্বত আরো বেশি জজবার মধ্যে আসলে শরীর থেকে রক্ত বাইর হয়। ফেরেশতারা কয় আমরা ইবাদত করি মগর সুক্রিয়া বাণী বাইর হয় না, আমরা ইবাদত করি মগর শরীর থেকে রক্ত বাইর হয় না। এই জন্য আমাদের কাছে মুহাব্বত নাই, আকল ঠিক আছে মগর মুহাব্বত নাই। আকলে তো জানি সেমি দানন के तशरीफ चुनी नीचे दी परवर नदी जो नीचे पैगंबर नया আকলে গুয়ে শাসজি হাতরা হিস্তে হাতে পেশনি। যে ভাই কথা বলতে সময় লাগে, বুঝতে মাথা লাগে। কথা কয় না? কথা বলতে সময় লাগে, বুঝতে মাথা লাগে। কথা কয় না? আকলে গুয়ে শাসজি হাতরা হিস্তে হাতে পেশনি। इश्क़ गोयद हसरा है बारे हामन रफ्ता, इश्क़ गोयद हसरा है बारे हामन रफ्ता। আকল আছে, আকল আছে, বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি আছে, প্রেম নাই। কথা কয় না কেন? বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি আছে, প্রেম আর ভালোবাসা নাই। এই জন্য দাঁড়িয়ে আছে। কথা কয় না কেন? এই জন্য দাঁড়াইয়া মুটে, এই জন্য মেয়েদেরকে বিবিদেরকে উল্টা পাল্টা চালায়। আল্লাহর প্রেম থাকলে উল্টা পাল্টা চালাইতো না, আল্লাহর প্রেম থাকলে দাঁড়াইয়া বসব করতো না, আল্লাহর প্রেম থাকলে দাঁড়িয়ে শেষত না। আল্লাহর প্রেম বন্দাদের জন্য ভালোবাসা থাকলে দেশে রিজার্ভকে ধ্বংস করতো না। বুঝেননি? কে কে বুঝেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘরে ঘরে জানো তো বহুত আগে থেকে ভালো হাসিনা তো ডেইলি 30 বার করতো। তাহলে এর ঘরে চলছে মনোবলে পড়াশোনা চলছে না, বিজ্ঞানে তো ঘরে ঘরে পড়াশোনা চলছে, হাসিনার ঘরে পড়াশোনা চালাবাদ হচ্ছে। আর এই দেশে যত নেতা আছে না, কি আছে মুসলমান যে কিছু না কিছু হইতো, তাহলে বড় হবে দিনে জড়িত না। কথা কয় না? এখনকার থেকে শুরু কেন হবে? কোরআন সুন্নাহর আলো। বলেন 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 বলেন। কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো। কোরআন সুন্নাহর আলো বাবা, আমি হিসাবে যাচ্ছি। কোরআন সুন্নাহর আলো অন্তরে অন্তরে জালো। শুধু অন্তরের মধ্যে একটু গুন্ডা করবে।
অন্তরে জালো শের লিখে কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো আইনা নাচি হইছে বুঝেছি গত বছর ভালো আছে তাহলে আমাদের রেকর্ড করলে মোহাম্মদ কি কার মোহাম্মদ আল্লাহ আসমানকে বললেন তুই আমার মোহাম্মদটা নিবি নি আসমানে গিয়ে আমি মারুম না আমার ভয় লাগে তোমারে মোহাম্মত করতে হইলে চোখের পানি বলে দিব আমার তো চোখে নাই তোমারে মোহাম্মত করতে হইলে রক্ত বলাই দিব আমার তো চোখে নাই ফেরেশতাদেরকে বলছে একই অবস্থা ফেরেশতাদের জমিনে বলছে জমিনি কয়তে আমি পারুম না পাহাড় পর্বতে কয় যে আমার কাছে তো অনুভূতি দুর্বল আমার চোখ গামাইলেও রক্ত পড়ে না দেখেন না পাহাড়ের থেকে পানি বাইর হয় কত রক্ত বাইর হয় না আরে মুসলমান मेरी जिंदगी का मकसद तेरे दी सरफराजी मैं इसलिए मुसलमान मैं इसलिए नमाजी मेरी जिंदगी का मकसद तेरे दी सरफराजी मैं इसलिए मुसलमान मैं इसलिए नमाजी ও আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবো এটা হলো আমার জীবনের টার্গেট এই জন্য আমি নামাজ পড়ি এই জন্য আমি রোজা রাখি এই জন্য আমি দাওয়াত তাবলীগের কাজ করি কারো দালালি করার জন্য আমি এগুলো করি না जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसलिए मुसलमान मैं इसलिए नमाजी আল্লাহর মহব্বত এটাকে আমি শামিল করব আমার কলমের মধ্যে জায়গা দিব এর বাইরে গায়রুল্লাহ কোন মহব্বত থাকবে কিন্তু এটা মাজলুম থাকবে এটা পরাজিত থাকবে এর জন্য কারা কারা তৈরি আছেন হবে মহব্বত কার হবে বলেন কার হবে কার পরে কার রাসূলের কার পরে কার উলামায়ে কেরামের কার পরে কার এক নম্বর আল্লাহ দুই নম্বর রাসূল তারপর উলামায়ে কেরাম ঠিক আছে নি কে এটার সাথে একমত হবে দেখেন ওয়াজু দাওয়ানা আলহামদুলিল্লাহ অন্য টাইমে দেখা হইলে কত এরা আমাদের সময় পাইয়া দিছে চলবো